পাগল কি হয়েছে দেখাও দেখাও না পাগল গুড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় মেলা হয় রথের জন্য, তো সেই মেলাতেই আজকে আমি, মা, মাসি, মেসো আর বোন যাচ্ছি। ওরা হেঁটে চলে যাচ্ছে সামনে, আর এখানে আমরা যাচ্ছি তিনজনে, আর ওরা দুজন যাচ্ছে সামনে, মেসো আর টিশা। আর মা মাসি এখানে ব্যাগ নিয়েছে, কোনো ফায়দা তো নেই সেটার, কোনো টাকা পয়সা তো দেবে না, সব মাসি খাওয়াবে। হ্যাঁ মাসি। আর এখানে অ্যাজ ইউজুয়াল মিশো আগে আগে হেঁটে চলে যাচ্ছে। দেখো আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে যেতে যেতে। হ্যালো হ্যালো। মধ্যে তুই জিন্স পরে এসছিস, তাও কি বিল মটন? কেন 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 পাগল? গুড। আমাদের এই মেলাটাতে সব থেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অনেকেই খুব ছোট বড় রথ নিয়ে এখানে আসে। সেই রথগুলো প্রায় সবাই টানে, আর সব থেকে বড় যে রথটা থাকে যেটার জন্য এই মেলাটা, সেটা থাকে ব্রিজের নিচে। কালকে আবার মন্দিরের ভেতরে যে জায়গাটাতে মেলাটা থাকে 7 দিন টানা, সেখানে রথটা রেখে দেওয়া হয়। আবার উল্টো রথের দিনকে সেম মেলা বসে এই রাস্তাটা জুড়ে, আর সেখান থেকে সমস্ত দর্শনার্থীরা সেই রথটা দেখে। দেখো এই রথটা ওরা এখান থেকে নিয়ে যাচ্ছে, কি সুন্দর। আর এই সমস্ত কিছু বলতে বলতে যেটা সব থেকে বেশি দরকার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই মেলাতে, সেটা হচ্ছে খাবার। আর রথের হচ্ছে পাঁপড়। আমি আর টিশা নিয়ে নিয়েছিলাম সাবুর পাঁপড়, আর মা মাসি দুজনে নিয়েছিল বড় গোল পাঁপড়। সাবুর পাঁপড় আমার খুবই ভালো লাগে, কিন্তু নর্মাল পাঁপড়টা আমার অতটাও ভালো লাগে না। তার থেকে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে চিংড়ি পাঁপড়, যেটা এখানে খুব একটা পাওয়া যাচ্ছিল না। তোমাদের কার কার সাবুর পাঁপড় খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিড়টা একবার দেখেছো? ওখানে মেসো মাসিকে খাবার জন্য ইনসিস্ট করছিল, আর অ্যাজ ইউজুয়াল মেসো নানা করছিল। এখানে মা খেয়ে নিচ্ছিল মায়ের ফেভারিট জিনিস। মায়ের এই পাঁপড়টা খুব ভালো লাগে। আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম সামনের দিকে, কিছু খাবারের জিনিস দেখলে আবার খাবো সেটার ভেবে, আর কিছু জিনিসপত্র থাকলে সেটা দেখতে। এখানে দেখতে দেখতেই দেখলাম যে স্ট্যান্ডে রাখার জন্য খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে। এই সানফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখো। এখান থেকে টিশা একটা ম্যাগনেট কিনে নিয়েছিল, একটু কাইন্ড অফ ম্যাগনেট কাইন্ড অফ চাবির রিং। আমি কিছু কিনিনি, প্রচন্ড গরম লাগছিল, প্রচন্ড এক্সস্টেড হয়ে পড়েছিলাম আমি। এখানে আমরা দুজন একটু ক্যামেরা দিয়ে কেট মারছিলাম। আর ভিড়টা দেখো একবার, যত এগোচ্ছে তত ভিড়টা বাড়ছে। এই কাঠের জিনিসগুলো কি সুন্দর না, পাখিগুলো খুব সুন্দর। এখান থেকে একটা চিরুনি কিনেছিল টিশা, আমি ভেবেছিলাম একটা নেব, তবে আমার অতটা পছন্দ হয় না, ওই জন্য আমি নিইনি। এই মেলাতে প্রচুর গাছপালা বসে, আর এই গাছপালা যদি তোমরা কিনতে চাও তাহলে তোমরা উল্টো রথের দিনকে আবার আসতে পারো। আর এর ভেতরে যে মেলাটা থাকে, মানে মন্দিরের ভেতরে যে মেলাটা বসে, সেটা টানা 7 দিন বসে। আর এখন বাজে 9:22, তারপরেও ভিড়টা দেখেছো? যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। চলতে চলতে হঠাৎ করে দেখলাম কি এখানে একটা ভীষণ ভিড়। তারপরে ক্যামেরা নিয়ে গিয়ে দেখছি, ও মা, এখানে 10 টাকা করে টাকায় কানের বিক্রি হচ্ছে, ওই জন্য এখানে এত ভিড়। বলতে আমরা হাফ মেলা অলমোস্ট কভার করেই ফেলেছি, আর একটুখানি গেলেই তোমরা বড় রথটা দেখতে পারবে। এখানে না না, এখানে ওরা কি দেখছে? আর এইসব টুকটাক জিনিস দেখতে দেখতে আমরা আবারও চলে গেলাম কিছু একটা খেতে। সব থেকে ফেভারিট জিনিস, যেটা আমার কিছুদিন ধরে খুব একটা পছন্দ হচ্ছে না, সেটা হলো ফুচকা। এখানে শুধু মা মাসি আর বোনই ফুচকা খেয়েছে, আমি আর মিশো ফুচকা খাইনি। ফুচকা যে আমার খুব একটা পছন্দ নয় সেরকম নয়, তবে বেশ কয়েকদিন ধরেই দেখছি আমার ফুচকাটা খেতে ততটা ইচ্ছা করছে না। আর এখানে এত গরম, দেখো আমি জাস্ট ঘাম মুছছি, কিন্তু তাও না মেলাতে ঘোরা বন্ধ হবে আর না খাওয়া, এইটুকুনি তো আনন্দ বলো। ভিড় দেখেছো? এরপরে আমরা চলে এসেছিলাম লিট্টি চোখা খেতে। এই জিনিসটা মেশো খেয়েছে, কারণ একমাত্র মেলাতে ঘুরে মেশো এই জিনিসটাই খেয়েছে। লিট্টি চোখা আমার খুব ভালো লাগে খেতে। জিনিসটা এতটাই কম্প্যাক্ট হয় যে তোমার পেটটা ভরে যাবে আর রাতে ডিনারটা অলমোস্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো থামার নয়, এরপরে আমরা দুজন নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। তবে না, স্যুপ দেখলাম দিল না, কিন্তু মোমোটা বলবো না খারাপ ছিল, তবে জুসি ছিল না। হয়তো অনেকক্ষণ আগে করেছিল, বারবার করে গরম করছিল বলে ময়েসটা টেনে নিচ্ছিল। স্যুপ ছাড়া মোমো খুব একটা ভালো লাগে না, তবে যখন মোমো দেখলাম আর খাবো না সেটা তো হতে পারে না। এই দেখো বোন মোমো খাচ্ছে।
সামনের দিকে একটু এগোতেই দেখলাম এখানে 50 টাকার ওড়না বিক্রি হচ্ছিল। মা অনেকদিন ধরে বলছিল ওড়না কিনবে, তো দেখা গেল আর কিনেও নিল। আর যেই রথটার কথা তোমাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে, দেখো এই হচ্ছে সেই রথ। এই রথটাই টেনে নিয়ে যাওয়া হয়, এই রথটাই পুজো হয়, আর এই রথটা জুড়েই সম্পূর্ণ মেলাটা। সবাইকে অনেক শুভেচ্ছা রথযাত্রার। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কে কে আজকে কিভাবে কাটালে, কিভাবে রথ পালন করলে। उमर है बहन, उमर है। খুব ভালো ভালো গাছ পাওয়া যায়, ফুলের গাছ পাওয়া যায়, সমস্ত রকমের বাড়িতে রাখার যে গাছগুলো সেগুলো পাওয়া যায়। এরপরে সবার লাস্টে আমাদের যেটা খাবার ছিল সেটা হচ্ছে আইসক্রিম। আমরা ভেবেছিলাম যে এই আইসক্রিমগুলো ওই ঘোরে যেগুলোকে বিনসু বলে ওগুলো খাবো, কিন্তু আলটিমেটলি আমরা ওগুলো পেলাম না, তাই জন্য আমরা এই আইসক্রিমগুলোই খেলাম। আর আমরা কথা বলতে বলতে বাড়ির দিকেই যাচ্ছিলাম। আজকে আমাদের মেলা ঘোরা হয়ে গেল। এরপর আমরা মেলায় যাব, সেটা হচ্ছে উল্টো রথের টাইমে। তখন দিদিও থাকবে, দীপটা থাকবে, আর দেবরাজও থাকবে। সবাই মিলে একসাথে মেলায় যাব। তবে আরেকটা কথা বলি, আমার মায়ের সাথে একটা ডিজাস্টার হয়েছে। কোথাও ঘুরতে যাবো আর মায়ের সাথে কিছু হবে না, এটা কোনোদিন হতে পারে না। যেটা হয়েছে সেটা, আমার মায়ের জুতোর সোলটা ছিঁড়ে গেছে, যেটা নিয়ে পুরো এন্টায়ার মেলাটা 2.5 ঘন্টা ধরে আমার মা ঘুরেছে, কিন্তু সেফলি বাড়ি পৌঁছে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবে, সুস্থ